ব্যবসা ভালো হলে বিয়ে করতে চায়, কিন্তু জানেই না ব্যবসায় ভালো হওয়ার আর চাকরি পাওয়ার মাধ্যম হচ্ছে আগে বিয়ে করা। যৌতুক নেওয়া যাবে? যৌতুক একটা সামাজিক অপরাধ, এটা সামাজিক ব্যাধি। কুকুরের গোশত খাওয়া যত গুনাহ, যৌতুক খাওয়া তার চাইতেও বড় গুনাহ। আল্লাহ দিল মোহরানা, আমরা ঢুকাইছি যৌতুক। ইসলাম আমাদের জন্য সুন্নাহ সম্মত পদ্ধতি দিয়েছে ওয়ালিমা, আমরা খাই বরযাত্রী। এজন্য বিয়েতে আমরা যৌতুক নিব না, বরং মোহরানা দিব। ফরজ মোহরানা দিয়ে দিবে। এজন্য যৌতুকের সাথে আমাদের কোনো সম্পর্ক। বিয়ে করে ফেলবা। বিয়ে করলে নেয়ামত বাড়ায় দেয় কে? দারিদ্রতা থাকলে ধনাঢ্যতা দিয়ে দেয় কে? সবাই চাকরি করে বিয়ে করতে চায়, ব্যবসা ভালো হলে বিয়ে করতে চায়, কিন্তু জানেই না ব্যবসায় ভালো হওয়ার আর চাকরি পাওয়ার মাধ্যম হচ্ছে আগে বিয়ে করা। আগে কি করা? স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 18 বছর বয়সে বিয়ে করছে। কত বছর বয়সে? এক বর্ণনা দেখলাম 14, আর এক বর্ণনা দেখলাম 18। কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করছে। মহাত্মা গান্ধী অল্প বছর বয়সে বিয়ে করছে। শেক্সপিয়ার ছোট থাকতে বিয়ে করে ফেলছে। তো এরা এই যে আগে বিয়ে করছে, এদের সফল হইতে কোনো সমস্যা হয়েছে? কথা বলেন না কেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কি সফল রাষ্ট্রনায়ক নন? কাজী নজরুল ইসলাম সফল কবি নন? তো এদের আগে বিয়ে করা তো এদের সফলতা ঠেকায় রাখতে পারে নাই। এরা আগে বিয়ে করে সফল হয়েছে, কিন্তু আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই, ঠিক কিনা? ঝামেলাটা এইখানে। এজন্য ছেলের বাবা, মেয়ের বাবা, সবাইকে বলি, ছেলে মেয়ে প্রাপ্ত বয়স্ক যদি হয়, ছেলের জন্য উপযুক্ত মেয়ে পাওয়া গেলে, ভালো মেয়ে পাওয়া গেলে দিনদার, আর মেয়ের জন্য ভালো পাত্র পাওয়া গেলে বিয়ে দিয়ে দিবেন। আর নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন। বিশ্বনবী বলেন, বিয়ে এটা আমার সুন্নাত, আর যে আমার সুন্নাতকে পছন্দ করে না সে আমার উম্মত দাবি করতে পারবে। আরবাআন মিন সুনানিল মুরসালিন, 4টা কাজ দুনিয়ার সব নবীরা করেছেন, এর মধ্যে একটা হচ্ছে বিয়ে। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য বিয়ে করবেন সম্মানিত ভাইরা, বিয়েতে বরকত। যারা বিয়ে করে নাই তাদের ঈমানের অর্ধেক অপূর্ণাঙ্গ। বিয়ে করলে ঈমানটাকে পরিপূর্ণ করে দেয় কে? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আদি মাতা হাওয়া আলাইহিস সালাম, এরা হচ্ছেন পৃথিবীর প্রথম দম্পতি, the first couple in the world। পৃথিবীর সর্বপ্রথম দম্পতির নাম হচ্ছে আদম আর হাওয়া। জান্নাতে ওনাদের বিয়ে পড়াই দিয়েছিলেন কে? তার মানে বিয়ের সম্পর্কটা এটা জান্নাতি সম্পর্ক, এটা একটা চমৎকার সম্পর্ক। এজন্য এই দাম্পত্য জীবন, আমাদের এই সামাজিক জীবনের প্রভাব অনেক বেশি। অনেক দম্পতি আমাদের কাছে বলে, হুজুর সুখ নাই, শান্তি নাই। স্ত্রী এসে বলে, হুজুর আমার হাজবেন্ড আমাকে পছন্দ করে না, পরকিয়া করে। এই পরকিয়ার ভাইরাস বাংলাদেশে আছে না নাই? আবার অনেক হাজবেন্ড এসে বলে, আমার স্ত্রীর এই সমস্যা। তো এগুলো সমাজের সবচেয়ে বড় সমস্যা, ঘাতক ব্যাধির চেয়েও বড় ব্যাধি। এগুলো নিয়ে কেউ মুখ খোলে না, কথা বলে না। ফলে দাম্পত্য জীবনের কলহ এটা দুর্বিষহ হয়ে ওঠে। একটা সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামীর অনেক দায়িত্ব আছে। 1 নম্বর দায়িত্ব হচ্ছে ফ্যামিলির যত ফিনান্সিয়াল দায়িত্ব আছে সব স্বামীর কাঁধে বর্তায়, ঠিক কিনা? ইউ আর দ্য কেয়ারটেকার অফ ইউর ওয়াইফ। আপনি আপনার স্ত্রীর দায়িত্বশীল, স্ত্রীকে রক্ষা করা আপনার দায়িত্ব। পুরুষকে আল্লাহ তাআলা নারী জাতিকে প্রোটেকশন দেওয়ার জন্য বানিয়েছে, ঠিক কিনা? নারীকে একেবারে ধর্ষণের জন্য পুরুষদেরকে বানানো হয়েছে, চিল্লায় বলেন ঠিক কিনা? যারা নারীকে ধর্ষণ করে অন্যায় ভাবে, এগুলো পুরুষ না, এগুলো কাপুরুষ। এগুলো কি? আওয়াজ করে বলতে হবে, এগুলো কি? কারণ সুপুরুষ নারীকে প্রোটেকশন দেয়, সুপুরুষ নারীর ইনচার্জ, সুপুরুষ নারীর কেয়ারটেকার হয়ে সামনে দাঁড়ায়, সুপুরুষ নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে না, চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হলো নারীর ইনচার্জ, নারীর কেয়ারটেকার। একজন স্ত্রীর যত ধরনের আর্থিক খরচাদি ফ্যামিলিতে লাগে সব খরচ করা স্বামীর জন্য ফরজ করেছে কে? বেসিক্যালি একটা ফ্যামিলিতে স্ত্রীর জন্য স্বামীর 4 ধরনের খরচ করতে হয়। বুঝে নেন আপনাদের দায়িত্ব। 1 নম্বর ডৌরি, ইউ হ্যাভ টু পে দ্য ডৌরি। মোহরানা দিতে হবে। কি দিতে হবে? মোহরানা দেয়া নফল, তাই না?
মহারণা দেওয়া তো সুন্নত, তাই না? আওয়াজ করে বলতে হবে মহারণা দেওয়া কি? وآتوا النساء صدقاتهن نحلا فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا سبحان الله পড়েন। আল্লাহ বললেন ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে স্ত্রীর হাতে বিয়ের মোহরানা তুলে দাও। তাহলে ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি সব আমাদের। এক নম্বরে মোহরানা দেয়া, দুই নম্বরে ফুডিং খাবারের ব্যবস্থা করা, তিন নম্বরে ক্লোথিং কাপড়ের ব্যবস্থা করা, ওয়া আলাল মাউলুদি রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। আল্লাহ বললেন স্বামীর উপরে খাবারের ব্যবস্থা কাপড়ের ব্যবস্থাকে আমি ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। চার নম্বর রেসিডেন্স। চার নম্বর কি? স্বামী মোহরানা দিবে, স্বামী মিল, হাজবেন্ড উইল প্রোভাইড দ্য মিলস, খাবারের ব্যবস্থা করবে। তিন নম্বর হাজবেন্ড উইল প্রোভাইড দ্য কস্টিউম, পোশাকের ব্যবস্থা করবে, এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ হি উইল প্রোভাইড দ্য রেসিডেন্স ফর হিজ ওয়াইফ। তার স্ত্রীর জন্য রেসিডেন্সিয়াল একটা এরিয়া করে দিবে। এটা ফ্ল্যাট হতে পারে, এটা সনের ঘর হতে পারে, এটা টিনের ঘর হতে পারে, এটা একান্নবর্তী ফ্যামিলির কোন একটা রুমও হতে পারে, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন আসকিনুহুন্না মিন হাইসু সাকাতুম মিন ওয়াজদিকুম, তোমরা তোমাদের সামর্থ্যের মধ্যে থেকে স্ত্রীর জন্য একটা আবাসিক ব্যবস্থা আয়োজন করে দাও। বলেন সুবহানাল্লাহ। রেসিডেন্স, আবাসিক একটা ব্যবস্থা করে দিতে হবে। তাহলে এই চারটা ফিনান্সিয়াল দায়িত্ব আল্লাহ কি নারীকে দিয়েছে না পুরুষকে? আওয়াজ করে বলতে হবে নারীকে না পুরুষকে?